পিঁপড়া একটা ছোট্ট প্রাণী, একদম ছোট্ট, চোখে মালুম করা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু পিঁপড়ার ভিতরের অনুভূতি, পিঁপড়ার ভিতরের মায়া মমতা, আল্লাহর কাছে পিঁপড়ার ওয়াজ এত পছন্দ হয়ে গেছে, পিঁপড়ার নসিহত এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পিঁপড়ার ওয়াজ দ্বারা একটা কফি বানাইয়া কোরআনে কারিমে একটা সূরা নাজিল করে দিয়া পিঁপড়ার ওয়াজটা সুলাইমান পয়গম্বর বাদশাহীর সাথে মিলাইয়া উম্মতে মুহাম্মাদিরে কিয়ামত পর্যন্ত শোনায় দিল। হাফেজ নামাজে তেলাওয়াত করো, ইমাম নামাজে তেলাওয়াত করো, জাকিরিন তেলাওয়াত করো, তেলাওয়াত করনে वाला তেলাওয়াত করো, আমার পিঁপড়ার ওয়াজ যে হৃদয় লাগায় আমি তারে বন্ধু বানাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানের ইলম দিলাম, আমার ভিতরের ইলম দিলাম, আমার মারিফাতের ইলম দিলাম, আমার বড়ত্বের উলুহিয়তের ইলম দিলাম। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন, বাপ বেটা দুজনে বলে আল্লাহ। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, বাপ বেটা দুজনে বলে ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ও আল্লাহ, আর কোন যোগ্যতায় আপনি আমাদেরকে মর্যাদা দেন নাই, সম্মানিত করেন নাই। পৃথিবীতে আর কোন জিনিসের দ্বারা সম্মানিত হওয়া যায় না, ইজ্জতওয়ালা হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায় না, দামি হওয়া যায় না, ডাক্তারি বিদ্যার দ্বারা দামি হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বিদ্যার দ্বারা দামি হওয়া যায় না, জাগতিক বিদ্যার দ্বারা দামি হওয়া যায় না, বাংলা একাডেমিক বিদ্যার দ্বারা দামি হওয়া যায় না। ওই বিদ্যার দ্বারা, ওই ইলম দ্বারা দামি হওয়া যায় যে ইলম দ্বারা আল্লাহরে চিনা যায়। সুলাইমান আর পয়গম্বর দাউদ বাপ বেটা দুজনে বলে ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন বাপ বেটারে সব মানুষের মধ্যে। কেন দিলেন? কেন দিলেন? ইলম দ্বারা দিলেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 19টা ছেলে ছিল। কয়টা? 19টা। আচ্ছা, বাপ মরে গেলে সব ছেলেই মিরাসের অংশধারী পায় কি পায় না? কম পাওক বেশি পাওক, যেটা ল্যাংরা, যেটা কালা, যেটা অশিক্ষিত, যেটা বয়রা, যেটা অন্ধ, সব ছেলেই বাপ মরে গেলে 10টা থাক আর 20টা থাক, কম বেশি ভাগে মেরাজ কিছু পায় কি পায় না? দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 19টা ছেলে ছিল। আল্লাহ পয়গম্বর দাউদ নবীর ছেলের মধ্যে একটারেও মেরাসাতের কথা বলে নাই। 18 জনের একজনেরও বলে নাই। এই 18 জন দাউদ নবীর ওয়ারাসাত পাইছে না? না, পয়গম্বরের ওয়ারাসাত যেতে পায় না। পয়গম্বরের ওয়ারাসাত টাকা পয়সার দ্বারা হয় না, পয়গম্বরের ওয়ারাসাত যোগ্যতা দ্বারা হয় না, পয়গম্বরের ওয়ারাসাত দুনিয়ার জাগতিক শক্তির দ্বারা হয় না। পয়গম্বরের ওয়ারাসাত কারে বানায়? আল্লাহ যারে আসমানের মারিফাতের ইলম দেয়। এই ইলম যারে দেয় সে কালা হইতে পারে, গরিব হইতে পারে, সে সাধারণ হইতে পারে, 3000 টাকা বেতনের ইমামতি হইতে পারে, কিন্তু আসমানের মারিফাতের নবুয়তওয়ালা ইলম আল্লাহ যারে দেয় সে পৃথিবীতে সবচেয়ে দামি বানায়, তারে নবীর ওয়ারাসাত বানায়। আল্লাহ বলে ওয়ারিসা সুলাইমান দাউদ, লম্বা তাফসীর, সুলাইমান দাউদ, আমি সুলাইমান নবীরে দাউদের ওয়ারাসাত বানাইলাম। 19 জনের মধ্যে একজনেরই ওয়ারাসাত কইছে কেবলমাত্র সুলাইমান। কেন বলছে? সুলাইমানের আমি আল্লাহ আসমানি ইলম শিখাই দিলাম, নবুয়ত ওয়ালা ইলম শিখাই দিলাম, আর কাউরে দেই নাই। ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ সুলাইমান নবীরে পাখির বুলি শিখাই দিল, কবুতরের বুলি শিখাই দিল, পিঁপড়ার বুলি শিখাই দিল, মাছের বুলি শিখাই দিল, পশু পাখির তরঙ্গের বুলি শিখাই দিল, সারা পৃথিবীর বাদশা বানাইলো। ওয়া উতিনা মিন কুল্লি শাই, সব নেয়ামতে পরিপূর্ণ কইরা যে আসমানের নবুয়তের ইলম দেই, তাই সব ইলম দিয়া, সব নেয়ামত দিয়া পরিপূর্ণতা দিয়া দে। তো দাউদ নবী ওয়ারাসাত, নবীর মেরাজ সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বলেন, এবার সুলাইমান কি বলে? ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ও আমার ভাইরা, ও আমার জনগণেরা, ও আমার দেশবাসী, আমার এই পয়গম্বরের ওয়ারাসাত বানাইছে, এটা আল্লাহর দয়ার দ্বারা বানাইছে, আমার যোগ্যতার দ্বারা হয় নাই।
এবার সুলাইমান নবীর ওয়ারাসাত হইছে শুকরিয়া আদায় করার জন্য পশু পাখির ভাষা শিখাই দিছে। এজন্য আল্লাহ সুলাইমান পয়গম্বর মিশরের বাদশাহ, জিন ও ইনসানের বাদশাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ মিশর থেকে বাইতুল্লাহ তোয়াফ করার উদ্দেশ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কাউন্সিলর হয়ে যায়, মেম্বার হয়ে যায়, টিওন হয়ে যায়, এতে বড় একটা গাড়ির বহর নিয়া শাহজালালের মাজারে, বঙ্গবধূর মাজারে সামনে ছবি টবি দিয়া, ক্যামেরা নিয়া যে আমি নেতা হয়ে গেছি, ফুল দিয়া জিয়া উদ্যানে ফুলের ফুসফুস দেওয়ার জন্য, এতে শুকরিয়া জ্ঞাপন করার জন্য যায় কি যায় না? নেতা হয়ে গেলে একটা গাড়ি বহরলে যায় কি যায় না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়গম্বর দাউদের ওয়ারাসাত বানাইছে। তাও বানাইয়া কি বলছে? সুলাইমান নবী 1000 উট সদকা করে দিছে। লম্বা তফসির। আল্লাহ সুলাইমান নবীর উপরে খুশি হইয়া বাতাসটারে বিমান বানাইয়া দিছে। ওয়ালি সুলাইমানার রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আমি সুলাইমান নবীর জন্য বাতাসটারে বিমান বানাইয়া দিলাম। সকালে 1 মাসের রাস্তা লইয়া যায়, বিকালে আর 1 মাসের রাস্তা লইয়া যায়। 80,000 মন্ত্রী লইয়া, দৈত্য দানব লইয়া, নেতা কর্মী লইয়া, পশু পাখি লইয়া মিশর থেকে শুকরিয়ার জন্য বাইতুল্লাহে রওনা দিছে। যায় কি যায় না নেতারা? সুলাইমান নবী শুকরিয়া উদ্দেশ্য করার জন্য, উমরা করার জন্য, হজ করার জন্য, বাইতুল্লাহ তোয়াফ করার জন্য রওনা দিছে। রাস্তায় যাওয়ার পথে পথসভা করে কি করে না? আচ্ছা, এনতন আপনাকে নরসিংদীর নেতারা কমিশনার হয়ে গেলে সোজা বঙ্গবন্ধুর মাজার পর্যন্ত এক বড় গাড়ির বহর লইয়া 4টা-5টা রাস্তায় মিছিল পথসভা কইরা মানুষের জানায় যে আমি আইছি, আমি নেতা হয়ে গেছি, এটা কইয়া যায় কি যায় না? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পথসভা রাস্তায় আসরের সময় ওয়াদিয়ে নামল, ইয়ামানের ওয়াদিয়ে নামল পারে যখন নামছে, তখন পিঁপড়া ছোট্ট একটা প্রাণী নিচের থেকে একটা ওয়াজ দিছে, একটা আওয়াজ দিছে, একটা দাওয়াতি এলান দিছে, একটা দাইয়ানা কথাবার্তা বলছে। আল্লাহর কাছে পিঁপড়ার এই ওয়াজটা, পিঁপড়ার এই মধুমাখা আওয়াজটা, পিঁপড়ার এই দাইয়ানা কথাটা আসমানের মালিকের বড় ভালো লেগে গেছে। আসমানের মালিক এটার একটা কফি বানাইয়া, ওয়াজ বানাইয়া সারা পৃথিবীর জানাইয়া দিছে। আল্লাহ বলে ওয়াহুশির আলী সুলাইম, আমি কেন বললাম, কেন পরে মিলামু, ওয়াহুশির আলী সুলাইমানা জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর সব সৈনিক, জিন এবং ইনসান, পশু পাখি সব লইয়া নিচে জমা হইয়া জি ওয়াদিয়ে নামলে নামছে। এবার পিঁপড়ার জবান থেকে ওয়াজ বাইর হয়েছে। পিঁপড়া একটা ওয়াজ বাইর করে দিছে। আল্লাহ পিঁপড়ার ভাষা সুলাইমান নবীরে শিখাইছে কি শিখায় নাই? আগের আয়াত হল্লিমনা মান্তিকাত তৈর, সব পশু পাখির বলি শিখাইয়া দিলাম। যে এই পিঁপড়ায় আওয়াজ দিছে, কি আওয়াজ দিছে? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, ওয়াদিয়ে নামল পারে সুলাইমান নবী আসরের নামাজ পড়ার জন্য বিমান ল্যান্ড করছে, পথসভা করবে। ক্বালাত নামলাতুন, পিপিলিকার রানী, 40,000 পিপিলিকা। কে এই ছোট্ট পিপিলিকারে মার গর্ভের থেকে ফুটার পরের থেকে কাতার বানানো শিখাইল? কে ডিসিপ্লিন শিখাইল? কে মেধা শিখাইল? কে খাবার জোগাড় করা শিখাইল? কে আমির মানা শিখাইল? আল্লাহু আকবার। قالت نملة يا أيها النمل ادخلوا, ও আমার গণপ্রজাতন্ত্রী দলেরা, ও আমার দেশবাসীরা, ও আমার জাতীয়রা, উদখুলু মাসাকিনাকুম, যদি জলদি বাসার মধ্যে ঢুকে যাও, যদি বাঁচতে চাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান সৈনিক নিয়ে আসতেছে, নেতা কর্মী নিয়ে আসতেছে, পথসভা করবে। সুলাইমানের দৈত্য দানবরা যদি পাড়ায় দেয়, নেতারা যদি পাড়ায় দেয়, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মশা লীগ, অমুক লীগ, তমুক লীগ, নতুন নতুন লীগ আছে না নাই? সব লীগ যদি তোমার পাড়ায় পিছায় মেরে দেয়, তাহলে মোকাবেলা করে পারবা না। পারবা না কা কয় নতুন এখন কোনো লীগের ডরায় না, এখন নতুন আবার মশা লীগ আইছে, ডেঙ্গু মশা। কত কয় না কা নতুন আইসেনি মশা, ডেঙ্গু মশা, এই তো কেউ ডরায়নি।
এতে এসপি রে ডরায় না, ডিসি রে ডরায় না, উজানির পীরে ডরায় না, মুফতি সাহেবের ডরায় না, পীর সাহেবের ডরায় না। এতে যেই দেয় সুযোগ পাইলেই কুরুপ করে কামড় দেয়। সরকারও হন্য হইয়া গেছে, মাথা মুথা খারাপ হইয়া গেছে, আইন ফরমান জারি করে দিছে, হুজুর আপনারা ওয়াজ করেন, ইমাম সাহেব আপনারা বুঝান। কি বুঝাইব? যে রাস্তাঘাট যেন পরিষ্কার করে, যেন মশা না হয়, বৃষ্টির পানি যেন নোংরামি না হয়। বৃষ্টির পানি দ্বারা নোংরামি করলে তাহলে মশা হইলে দেশের জনগণ মরে যাইব। মশায়ও কয় আমিও নতুন লীগ নামে নাম দিছি, আমিও কোনো হুজুর ওয়াজ শুনতাম না। আচ্ছা, নমরুদের কানের মধ্যে নাকের মধ্যে যে মশা ঢুকছে, এই মশায় কি কোনো হুজুরের ওয়াজ শুনছে নি? শুনছে? ল্যাংড়া মশা, ডেঙ্গু মশা, এই ডেঙ্গু মশা এতে ঢুকছে, ভনবন ভনবন করে কামড়ায়, কোনো হুজুরের ওয়াজ হনে না, ডিসির ওয়াজ হনে না, এসপির ওয়াজ হনে না। যে নমরুদের খাদেমে জোতা দিয়া মাথা ভেজে ফিটান দেয়, এইতে কয় আর মারিস না, ওয়াজ শুনছি। কথা কয় না। হুজুররা ওয়াজ করলে মশায় অন্ত না। মশার ওয়াজ নবীজি এলান করে দিছে, নাজিফু বুয়ুতাকুম, ঘর পরিষ্কার করো, আঙ্গিনা পরিষ্কার করো। সরকার বাহাদুর যাদেরকে মশার ওষুধ কিনতে দিলে, যাদেরকে ড্রেন পরিষ্কার করতে দিলে, যাদেরকে টিওনো বানাইলে, যাদেরকে ম্যাজিস্ট্রেট বানাইলে, যাদেরকে মেয়র বানাইলে, যেতে সরকারি টাকা দিছে, এতেরা 50 টাকার ওষুধ কিনা 9000 টাকা চুরি করে, 500 টাকা খরচ করে 400 টাকা চুরি করে। এই চোরা আমলা করে, চোরা নেতা করে, চোরা অফিস করে, মরে মরে সরকারি আইন জারি করে মাথার পাও পেছে ফিডান, এমনি মশা মরে যাইব। মশার ওয়াজ দিয়া চলবো না। মশার ওয়াজ ওই সময় ডেঙ্গু মশা কামড়াইব না। যদি মার মধ্যে সততা আসে, নেতার মধ্যে সততা আসে, বাজারের মধ্যে সততা আসে, ব্যবসায়ীর মধ্যে সততা আসে, মাস্টারের মধ্যে সততা আসে। মাস্টার স্কুলের সবচেয়ে উন্নত শিক্ষা, উন্নত পেশা। মাস্টার এটারে একটা ব্যবসা মনে করছে। স্কুলে পড়ায় না, কোচিং সেন্টার খুললে পড়ায়। জুলুম আর জুলুম। ডাক্তার একটা পেশা, 1.5 লাখ টাকা বেতন, মাঝে মাঝে বিদেশ যায়, এতে টিয়ার অভাব নাই, সই করলেই 50,000 1 লাখ টাকা বেতন। এতে ডিউটি করে 3 ঘন্টা, ক্লিনিক বানাইছে 3টা, 3 ক্লিনিকে পয়সা সব লুটতে হয়ে যায়। যে তেরে কন্ট্রাক্টর বানাইছে, এতে কন্ট্রাক্টর কাজ করে 5,000-এর, মাইর বেলায় 4 কোটি টাকা। যে তেরে নেতা বানাইলো, সব জায়গায় ধোকার ধোকা, মিথ্যার মিথ্যা। ডাক্তার বলে মিথ্যা, ব্যবসায়ী বলে মিথ্যা, নেতাই বলে মিথ্যা, বক্তা বলে মিথ্যা, চোরার ধোকা। আল্লাহ বলে যতদিন পর্যন্ত এই ধোকা আর ফুরুট আর ঝুট আর ফুরুট না যাবে, সমাজ বিধন না করবা, সমাজ বিনির্মাণ না করবা, সমাজ কোন সমাজের কথা বলবা? সমাজে অশান্তি, অর্থনীতিতে মন্দা, রাজনীতিতে দুর্নীতি, সমাজনীতিতে দুর্নীতি, শিক্ষানীতিতে ভেজালগিরি, সব জায়গা নষ্ট করে লাইলা। সব এক রাস্তা, এক তরিকায় যদি নুরানি বানাও, এক মোহাম্মদ ওয়ালা তরিকা লাগাও, ড্রেন পরিষ্কার করো, বাড়িঘর পরিষ্কার করো, দিল পরিষ্কার করো, দোকান পরিষ্কার করো, সংসদ পরিষ্কার করো, তাহলে ডেঙ্গু আসবে না, অটো ডেঙ্গু মরে যাবে। মিয়া মিয়া হয়েছে নি? মিয়া মিয়া। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ছোট্ট একটু ক্ষুদ্র পিঁপড়া। সুলাইমান পিঁপড়া, ক্ষুদ্র একটু পিঁপড়া। সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে নিছে, কি আরে নিছে? পিঁপড়া ওয়াজ করতেছে, ও আমার জাতীয় দলেরা, ও পিঁপড়ার দলেরা। সুলাইমান নেতাকর্মী লইয়া আইছে, জিন ও ইনসান লইয়া আইছে, দৈত্য দানব লইয়া আইছে। সুলাইমানু জুনুদু, সুলাইমানের সৈনিক, ওহুম লা ইয়াশউরুন, পিশাব পাড়ার তলে মরে যাবার টেরও পাবা না। এজন্য লাফালাফি করলে পারবা না, দাফাদাফি করলে পারবা না, নারায়ে তাকবীর স্লোগান দিলে পারবা না। নারায়ে তাকবীর স্লোগান দাও, কি এর স্লোগান দাও? আমেরিকার বিরুদ্ধে স্লোগান দাও, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দাও, অমুকের বিরুদ্ধে স্লোগান দাও। তোমার আব্বাইটি তরকারিতে ভেজাল দেয়, যেটা কলা বেছে, কলার মধ্যে ভেজাল দেওয়া ইন্ডিয়া শিখাই দিছে নাকি? পেঁপে বেছে, পেঁপের মধ্যে ভেজাল দেওয়া আমেরিকা শিখাই দিছে নি? বুড়িয়ায় দুধ বেছে, বুড়িয়ার দুধে ভেজাল দেওয়া কি আমেরিকার প্রেসিডেন্ট শিখাইছে নি? তুমি এনো স্লোগান দাও, ভিতরটা দিয়ে খারাপ। এনো জেহাদ এক ঘোষণা, আজকে ওয়াজে মাহফিল স্লোগান দিয়ে পুরা কুপকাত করে লাই। কাল সকালে বাজারে দুধে ভেজাল, পেঁপে তরকারিতে ভেজাল, পুঁই শাকে ভেজাল,
সিমে ভেজাল, মাফে ভেজাল, আপেল মাফে ভেজাল, মালটা মাফে বুড়িয়ায়, এতে ওজনে দেয় 900 গ্রাম 100 গ্রাম টঙ্গায় ভেজাল। আছে না নাই? আছে না নাই? ফোকা বাগুনের সেরে দিয়ে ভেজাল আছে না নাই? নবীজি মুসলিম শরীফে সব কথা বলছে কি বলে নাই? মুসলিম সানিতে কিতাব ওর মধ্যে সব আছে না নাই? পিঁপড়া আওয়াজ দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আমারে হাতে নিলেন কা? সুলাইমান নবী বলে পিঁপড়া। পিঁপড়া সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝছে। অল্লিমনা মান্তিকাত তৈর। পিঁপড়া বলে, ও আমার জাতীয় ভাইয়েরা, লাফালাফি করলে পারবা না। সুলাইমানের দৈত্য বড় সৈনিক, জিনেরা বড় মন্ত্রী, পাড়া দিয়ে পিছে আমারা দিব। স্লোগান দিলে পিঁপড়ায় যদি স্লোগান দেয়, সুলাইমানের জিনের কিছু আসে যায় না। পিঁপড়ায় আওয়ামী লীগেরা যদি মারিয়া লায়, এনো ভইয়া নারায় তকবীর করে এরা ডরায়নি, এরা ডরা না। এরা কালকে নগদেই কইছে দিল্লি আছে তো আমরা আছি। কি ওই তোরা কয় কি? এ দেশ আল্লাহর, এ জমিন উলামায়ে কেরামের, এ জমিন সন্দীপের পীর সাহেব হুজুরের, সন্দীপের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি যেই জমিনে গেছে ওই জমিনে উর্বর হইছে, মাদ্রাসা হইছে, ওলামা হইছে, খানকা হইছে, আল্লাহওয়ালা হইছে। এই আল্লাহওয়ালার জমিনে, চরমনের পীর সাহেবের জমিনে, ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিনে, মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিনে কেউ যদি দাঁড়ায়া বলে দিল্লি আছে তো আমরা আছি, বলি না না, যে দিল্লির কথা বলবে তার জিহ্বা টেনে ছিঁড়ে দিব, দিল্লিতে পাঠিয়ে দিব। এই যে উল্টা করছেন, থামেন না, আরে থামেন না, বোঝেন কি কয়। পিঁপড়া সুলাইমান পয়গম্বর হাতের মাথায় নিচে দেখা যায় না। কিরে পিঁপড়া, তোর টন কুয়াজে দিবরে জাদু আছে? বলে হুজুর কি জাদু আছে? কয়ে তুই আমার সাথে মিছিল করবি না, আমার সাথে স্লোগানে যাবি না, আমার সাথে দ্বন্দ্বে যাবি না। তাহলে তুই দিয়ে একটা সূক্ষ্ম ওয়াজ দিয়া দিলি। কি ওয়াজ? যদি বাঁচতে চাও উদখুলু মাসাকিনাকুম, নিজের যার যার গর্তে বাসায় ঢুকে যা। কিরে পিঁপড়া কি ওয়াজ করলি? ওরে পিঁপড়া, তোর ওয়াজ আমার দ্বারে মাকালামায় নামলের মধ্যে কুরতুবিতে লম্বা লেখছে। পিঁপড়া, তোর ওয়াজ আমার কাছে বড় মজা লাগে, তোর ওয়াজ আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে, তোর ওয়াজ, তোর এক কলি প্রেম আমার হৃদয় কেড়ে নিয়ে গেছে। পিঁপড়া, আমারে আর একটু ওয়াজ শোনা। এবার পিঁপড়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি বাইতুল্লাহ সফরে রওনা দিলে, ওগো সুলাইমান পয়গম্বর নবী, আপনারে নবী আমি কেমনে ওয়াজ করব? কয় না না, তোর ওয়াজ আমার হৃদয় কেড়ে নিয়ে গেছে। কয় তাহলে শুনবেন যখন তাই শোনেন, ছোট পিঁপড়ার ওয়াজ যখন শুনবেন তাই শোনে। কয় কি? বলে আপনারে আল্লাহ বাতাসটারে বিমান বানাইয়া দিছে। বলে সুলাইমানের রিহা গুদুকুয়া শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন। আমি সুলাইমান নবী 1000 উট সদকা করার কারণে আমি শুকরিয়ার নেয়ামত বাড়াইয়া দিয়া বাতাসটারে বিমান বানাইয়া দিলাম। 1 মাসের রাস্তা নিয়ে যায়। ও পিঁপড়া বলে, সুলাইমান আপনি মন্ত্রী হলে বাতাসে বাতাসে ঘোরে, বিমানে বিমানে ঘোরে, হাওয়ায় হাওয়ায় ঘোরে, নেতারা হাওয়ায় হাওয়ায় ঘোরে, নেতারা হাওয়া ভবনে ঘোরে, নেতারা উপরে উপরে ঘোরে, নেতারা ফুরুত করে বিদেশ যায় গিয়া এদেশ থেকে ওই দেশে যায়। এদেশের শ্রমিকের খাবার নাই, এদেশের জনগণের তো মন্দা, অর্থনীতি মন্দা, তরকারির দাম বাড়া, চাউলের দাম বাড়া, আটার দাম বাড়া, লবণের দাম বাড়া, তেলের দাম বাড়া। এটা কোনো ডিজি জানে না, এসপি জানে না, মন্ত্রী জানে না, হাওয়ায় হাওয়ায় ঘোরে। ও সুলাইমান আপনার মন্ত্রীদেরকে বলে দেয়, যত হাওয়ায় হাওয়ায় ঘোরো না, উপরে উপরে ঘোরো না, বিমানে বিমানে বাতাসে বাতাসে ঘোরো না, নিচে নামতে হবে। মাটি দ্বারা বানাইলো, মাটি যোগ মাটি, মাটির তলে যাইতে হবে। হাওয়ার উপরে বেশিক্ষণ থাকতে পারবা না, হাওয়া ভবনে থাকতে পারবা না, বঙ্গভবনে থাকতে পারবা না, উঁচা বিল্ডিং এ থাকতে পারবা না, বিমানে থাকতে পারবা না, নিচে নামতেই হবে, নিচে নামতেই হবে। নিচে নামার আগে নিচের বাসাটা, মাটির বাসাটা ঠিক বানা। فتبسم ضاحكا من قولها قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান
পিঁপড়ার কথা শুনে প্রথমে হাসছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ারও হাসবি না, কিরে পিঁপড়া বড় মজার ওয়াজ করস দি, বড় টনক ওয়াজ করস দি। সুলাইমান, এটাই আমার নিয়ত, এটাই আমার ভিতরের ব্যথা, এটাই একজন দায়ীর ভিতরের ব্যথা। লাফালাফি করো না, নাচানাচি করো না, কোদাকুদি করো না। যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের বাসাটারে ঠিক বানাও। উপরের মন্ত্রীগিরি মাটির তলে চলে না, উপরের বক্তাগিরি মাটির তলে চলে না, পীরগিরি মাটির তলে চলে না, ডিসিগিরি মাটির তলে চলে না, নেতাগিরি মাটির তলে চলে না, নৌকা মার্কা মাটির তলে চলে না, ধানের শীষ মাটির তলে চলে না, ব্যানার পোস্টার মাটির তলে চলে না। আল্লাহ মাটির তলে প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। প্রথম ইমিগ্রেশনে যদি ফেল খেয়ে যাও, বাড়ির সরে মাজা ভাঙা লাইব। কই রওনা দিলা, কোন মার্কা লইয়া রওনা দিলা? পাসপোর্টের নাম্বারে আর ভোটার আইডিতে মিলে না। আল্লাহ তোমার নাম রাখছে বান্দা, আল্লাহ তোমার নাম রাখছে গোলাম। তুমি স্বর্গীয় দুর্গা পূজার নিচে নিজেরে একটা বড় নাম দাও, তোমার একটুও গায়েরিয়াতে বাঁধে না, একবারও লজ্জা লাগে না। তোর নাম আব্দুর রহমান, তোর নাম আব্দুল্লাহ, তোর নাম আব্দুল সালাম, তোর নাম রহিম, তোর নাম আব্দুল্লাহ, তোর নাম কলিম, তোর নাম ওমু, কিরে তোর নাম রহিমা, তোর নাম আমেনা, তোর নাম হাসিনা, তোর নাম খালেদা, তোর নাম জরিনা। কিরে তুই স্বর্গীয় দুর্গা পূজার নিচে ভোটার আইডি কার্ডে নাম দিলাম গোলাম বান্দা, তুই মূর্তির নিচে মুনাফেক ছবি দিলি কা, মাজা ভাঙ্গেলাম বাইরাইয়া। কোথায় রওনা দিলা নেতা, ও পীর, ও মুফতি? কোথায় রওনা দিলা? কি নিয়ে রওনা দিলা? ইমিগ্রেশন পাস করা, ইমিগ্রেশনে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট নাম্বার, হৃদয়ের ভিতরের ছবি আর বাহিরের ছবি মিলাবে। এবার লাগেজ চেক করবে, লাগেজ লাগেজ চেক না করে ওপরে যাইব নি? জামা নিলা না, ব্যাগ নিলা, গুল নিলা না। এক মৌলবী উমরায় যায়, মৌলবীরা আছে না হজের ব্যবসা করে, হজের ব্যবসা করে যে মৌলবীরা, এই মৌলবীরা খুব 420 চালা করে। আমি দুনিয়ার সব দেখতারি, জমির দালাল আর হজ ব্যবসায়ী মৌলবী দেখতারি খুব 420। তো এই সন্দীপের হুজুর আইছে, হুজুর মুরব্বী, হুজুরও আমার লাগে একমত, খুব 420 হয়। তো এক মৌলবী 420 মৌলবী উমরা করার লেগে লয়ে যায়, দেখা যায় যোগ বিয়োগে ব্যবসা প্রজেক্ট লস। তো মৌলবী প্রথম চান্সে 5000 টাকার গুল নিছে। কত গুল? এর ব্যাগে দিছে, আর ব্যাগে দিছে, দেন আরেক মৌলবী চালাকি করে জর্দা লয়ে যায়, জর্দা। ওই দেশে গেলে জর্দা 5 টাকার প্যাকেট কিনা, ওই দেশে যদি 100 রিয়াল ব্যাস করে, তো মৌলবী একবার উমরাই তো 5000 জর্দা 2 লাখ টাকা লাভ করবে। তো এক মৌলবী 420 মৌলবী এই হজের ব্যবসা করে। তো প্রথমবার গুল এর ব্যাগে, ওর ব্যাগে নিয়ে পার হয়েছে। দ্বিতীয়বার চিন্তা করছে, দেখি নি একটা সায়েন্স লইয়া দেখি, বড় এক গুলের প্যাকেট বানাইছে। গুলের প্যাকেট বানাইয়া এটারে ইমিগ্রেশনের লাগেজে দিয়া, যে লাগেজ যেইটা যায় ওইটা যেই গেছে, যেই মিশিংয়ের উপর দিয়েছে, গুল তো ওইটা ঠাস করে বাস্ট হয়ে উঠছে। মৌলবী আইজও দৌড়, কাইও দৌড়। আমার হজ লাগবো না, ওমরা লাগবো না, আগে বাসি। 10,000 টাকার গুল কিনছে, ওইটা চিন্তা করছে 10,000 টাকার গুল যদি ওই দেশে কোনো কায়দায় একবার যদি ফাঁস করে নিতারে, তা 5 লাখ টাকা ব্যবসা। চিন্তা করেন। তা তুমি যে ইমিগ্রেশনে কি লইয়া রওনা দিলা? পেটের মধ্যে গান্দা লইয়া রওনা দিলা, মার্কার প্রেম লইয়া রওনা দিলা, নেত্রীর প্রেম লইয়া রওনা দিলা, বিবির প্রেম লইয়া রওনা দিলা, জমির প্রেম লইয়া রওনা দিলা, ব্যাংকের প্রেম লইয়া রওনা দিলা, অবৈধ মালের প্রেম লইয়া রওনা দিলা। আল্লাহর ফেরেশতারা পেট পেঁচাইয়া পাড়া দিলে টাস কইরা বাইরে আইব, গুল নিলা না জর্দা নিলা না আল্লাহর প্রেম নিলা? পাড়ার ছোটে বাইরে যাইব আমার বানানেওয়ালা আল্লাহ। আর যদি ভিতরে গুল থাকে, অবৈধতা থাকে, দুর্নীতি থাকে, 2 নম্বর কারো প্রেম থাকে, তো ফেরেশতারা পাড়ার ছোটে মালাকানে আসওয়াদানে কালো ফেরেশতারা কবরে বাড়ি দেওয়ার সাথে ও বলবে, না না আমার ভুল হয়ে গেছে, ফারজিনা আবসরনা ওয়াসামিনা, আমি দেখলাম, আমি শুনলাম, ফারজিনা আমার গাড়ি ব্যাগে নিতে দাও। আল্লাহ বলে, না না কমবক্ত, আর তোর গাড়ি ব্যাগে যাবে না। পিছনে তাকায় দেখ, টিওনোর গাড়ি আটকায় গেছে, নেতার গাড়ি আটকায় গেছে, ডিজির গাড়ি আটকায় গেছে, এমপির গাড়ি আটকায় গেছে। ফারজিনা তোর গাড়ি আর ব্যাগে যাবে না, আর ব্যাগে যাবে না।
কই রওনা দিলা, কি মার্কা লয়া রওনা দিলা, কোন প্রেম লয়া রওনা দিলা। প্রায় সুলাইমান নবীর ওয়াজ শোনায়। এবার সুলাইমান নবী সিজদায় পড়ে আর কান্দে। ক্বালা রাব্বি আউজি'নি, আল্লাহ আপনি আমারে তৌফিক দিলে, পাখির বলি শিখাইলে, পাখি আমারে ওয়াজ শিখাইলো, পাখি আমারে মারিফতের কথা শিখাইলো, পাখি আমারে কবরের জগতের কথা শুনাইলো। আন আশকুরা নি'মাতাকাল্লাতি, ও আল্লাহ আপনি আমারে তৌফিক দেন আমি যেন আপনার নেমতের শুকরগুজার বান্দা বনি। আন আশকুরা নি'মাতাকাল্লাতি আনআমতা আলাইয়া, যা আপনি আমারে দিলেন, ওয়া আলা ওয়ালিদাইয়া আমার পিতামাতা দাউদ নবীরে দিলেন, ওয়ান আমালা সালিহান। এবার সামনে যে আরো বলে আল্লাহ আমার আমলটা এমন ভালো বানায় দেন, আন আমালা সালিহান আমার আমলটারে এত ভালো বানায় দেন তার যে আমলে আপনি রাজি হয়ে যান। এখন কোন আমলে আল্লাহ রাজি? পয়গম্বর দাউদ নবীর আল্লাহ বলে, ওই শুরুর শানে নুজুল, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি না দাউদরে আমার ইলম দিয়া দিলাম, সুলাইমানরে আমার মারিফত দিয়া দিলাম, আমার প্রেম ভালোবাসা দিয়া দিলাম। এজন্য সুলাইমান রাত্রে উঠা কান্দে, দাউদ নবী রাত্রে উঠা কান্দে। আল্লাহ এবার ডাক দেয়, ও দাউদ তুমি আমার নেমতের শুকরগুজার বান্দা বলো। দাউদ নবী বলে, আল্লাহ আমি কেমনে আমাদের শুকরিয়া আদায় করবো, কেমনে আমি আপনার শুকরগুজার বান্দা বনবো? আমি না অযোগ্য, আমি না দুর্বল, আমি না মাজুর, আমি না কমজোর, আমি না মাটির তৈরি, আমি না অসহায় তৈরি, আমি না কফুর না শুকুর বান্দা, আমি না কানাল জাদুলা, আমি না ঝগড়াটে, ও কানাল ইনসানু জাদুলা। আমারে অস্থির করে বানাইলেন, পুতুরা আমারে কৃপণ করে বানাইলে। ও আল্লাহ পরিপূর্ণ এলিম আমারে আপনি দিলেন, নবুয়তের এলে আমার মধ্যে সব অসম্পূর্ণ, আমার যোগ্যতার দ্বারা আমি আপনার শুকরগুজার বান্দা কেমনে আদায় করব, কেমনে আপনারে ডাকলে আপনি খুশি হবে? নিজেরে নত বানায় দিছে, নিজেরে মিটায় দিছে। আল্লাহ বলে, যাও যাও ও দাউদ তুমি আমার শুকরগুজার বান্দা বনতে যেয়া যখন নিজেরে ছোট বানায় দিলা, যাও যাও আমিও তোমার নেয়ামত বাড়াইয়া দিলাম, আমার তাবে বানায় দিলে। ও আলান্না লাহুল হাদিদ, লোহারে আমার হাতে মোমের মতো নরম বানায় দিলে। আল্লাহ এখন আমি আর কোন সময় আপনার জিকির বন্ধ করব না। নেয়ামত বাড়ে তো জিকির বাড়ে, আর যত ঘরের মধ্যে জিকির বাড়বে তত ঘরের মধ্যে যত জিকির বাড়বে তত অশান্তি দূর হবে, তত আল্লাহর রহমত আসবে। আর ঘরের মধ্যে যত জিকির কমবে, মাল বাড়বে, তত অশান্তি বাড়বে। আচ্ছা বলেন, আগেরকার জামানার মানুষের মাল বেশি ছিল নি? বেশি ছিল? আগে মুরব্বীরা জামা কয়টা গায়ে দিত? একটা জামা কান্দে লইয়া, এক জামা কান্দে লইয়া আডো যাইতো, মসজিদে যাইতো, কান্দের জামা কান্দেই থাকতো। সারা বাজার ঘুরিয়া মসজিদ ঘুরিয়া এই জামা এক বছরে একই জামাই থাকতো, 2 বছর কাটাইতো। কথা কয় না তো? মাদের 11 ভাই বোন, মার 2টা কাপড় থাকতো, 2টা ছায়া, 2টা ব্লাউজ, এই 2টা দিয়া সারা বছর 2 বছর কাটাইতো। এত 3 পিস ছিল না, এত কসমেটিক ছিল না, এত লোহা লক্কর ছিল না, এত জুতা ছিল না, এত প্লাস্টিক ছিল নি। এখন ঘরের মধ্যে প্লাস্টিকের ওয়ার্ড্রোব, প্লাস্টিকের জুতার তাক, প্লাস্টিকের আলমারি আছে না নাই? মাল ভরা, ফ্রিজের মধ্যে খাবার দিয়া ভরা, ফ্রিজের মধ্যে আসবাব দিয়া ভরা, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। ওয়ার্ড্রোবের মধ্যে জামা 9টা, আরো 5টা বানাইতো দিছে, আরো 6টার নাম কইয়া ব্রিজের এপার ওপার বাজারে ফুচকা খায় কি খায় না? এক জামা আর জুতা কিনতে যাইয়া মাসের মধ্যে 15 দিন যায়। এতে মাইয়ারে স্কুলে দেয়, ফুতেরে স্কুলে দেয়, ফুতের কান্দে ইংলিশ মিডিয়ামে স্কুল, মাইয়ার কান্দে বাংলা একাডেমির বই দিয়া, এতে রান্দে 3 টুস করে গ্যাসের আইন জ্বালায়, আর খালি মোবাইল টানে আর টানে, আর হারাদিন মিথ্যা কথা কয়। কিও 5 ঘন্টা আগে রানতো, 5 ঘন্টায় বাডার কুডা, বাডার আমি ওয়াজ জানি না, আমি কিছু গ্রাম্য কথা কই। বাডার আগে বাঁটতো আর করতো, বোঝেন নাই? করতো আর বাঁটতো, এরপরে চুলাত দিয়া ধুমা দিয়া রানতো। এখন বাডেও না, কোডেও না, ব্লেন্ডার করে থুয়ে দিয়া, ফ্রিজের মধ্যে ব্লেন্ডার দিয়ে থুয়া
5 ঘন্টা ঘুরঘুর ঘুরঘুর করে মোবাইল টানতেই থাকে, সিরিয়াল দেখতেই থাকে। ওই বেলা যে 1টা বাজে আস্তে টুস করে গ্যাস চালায় দেয়। এরপরে স্বামী কয় কি আসছো, এই কাম করছি এই কাম করছি, ডাহা মিথ্যা কথা কয়, কি কয় না। বিকালে অমুক জায়গায় গেছে, ডাহা মিথ্যা কথা। এক ঘরের মধ্যে যদি মায় কয় 36টা মিথ্যা কথা, জিয়ে কয় 32টা মিথ্যা কথা, ফুতে রাস্তার মধ্যে কয় 42টা মিথ্যা কথা, বাজারে দোকানদার কয় মিথ্যা কথা, স্কুলের মাস্টার কয় মিথ্যা কথা, ছাত্র কয় মিথ্যা কথা। এই সমাজে শান্তি কেমনে আইয়ে? আসবাব বাইরে গেছে, ওয়ান্ডরোব বাড়ছে, প্লাস্টিকের আসবাব বাড়ছে, জুতার তাক বাড়ছে, জামা কাপড় বাড়ছে, জিনিস বাড়ছে, খাদ্য বাড়ছে, লোহালক্কর বাড়ছে, কিন্তু শান্তি নাই, সুখ নাই, সুস্থতা নাই। আগের মানুষের জামা কাপড় কম ছিল, খাবার কম ছিল, জুতা কম ছিল, প্লাস্টিকের দ্রব্য কম ছিল, শান্তি ছিল, সুস্থতা ছিল, বরকত ছিল। কেননা হৃদয়ের মধ্যে কোনো ভেজাল ছিল না, মিথ্যা জানতো না, ছেলে মিথ্যা বলতো না, মায়ে মিথ্যা বলতো না, আব্বায় মিথ্যা বলতো না, নেতায় মিথ্যা বলতো না, মুরব্বীরা মিথ্যা বলতো না। এখন মুরব্বীরাও মিথ্যা কয়, কিও আব্বা আপনার এত টাকা পয়সা দিছি, আপনি কই আসছিলেন? এতে আসরের নামাজ পড়া টুপিটা পকেটে থুইয়া আসর থেকে মাগরিব পর্যন্ত সিরিয়াল দেখে আর চা খায়। এরম মুরব্বী আছে না নাই? আসেনি মুরব্বী? মাগরিবের পরে বাজারে কিনো মসজিদে একজন আওয়াবিন পড়তে পাওয়া যায় না, কোরআন শরীফ পড়তে পাওয়া যায় না। এতে মাগরিব পড়তে দেরি, টিভির দোকানে চা খায়, টিভি দেখে আসে না নাই? তা আপনি যে জামা 15টা, আব্বারে আগে জামা একটাই ছিল, আব্বার দিলে শান্তি ছিল, আব্বার সুস্থ ছিল। এখন ফুতে বিদেশ থাকে, আব্বার জামা 15টা, বউর জামা 36টা, ফুতের জোতা 12টা, ঝিয়ের জোতা 9টা, তারপরে ঘরের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অর্থনীতিতে শান্তি নাই। কেননা মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। পয়গম্বর সুলাইমানের বলে, পিঁপড়া বলে, ওগো সুলাইমান, তুমি তোমার এমপিদেরকে বলে দিও, নেতাদেরকে বলে দিও, পুলিশদেরকে বলে দিও, সৈনিকদেরকে বলে দিও, যে যত হাওয়ার উপরে ওঠো না কেন, যে যত বড় নেতা হও না কেন, যে যত উঁচায় ওঠো না কেন, সাবধান, নিচের দিকে নজর করো, উপরে নজর করো না, নজরটা নিচে রাখো। সুলাইমান পয়গম্বর বলে, পিঁপড়া আমারে আর একটু ওয়াজ কর। ও সুলাইমান পয়গম্বর, আপনি আপনারে কি ওয়াজ করব? আপনি সারা পৃথিবীর মাখলুকের মেহমানদারি করার জন্য একবেলা সুযোগ চাইছিলেন, মাছেরও খাবার দিতারেন নাই। সুলাইমান, আপনার কোনো ক্ষমতা নাই, সব দেনেওয়ালা আল্লাহ। এজন্য যেখানেই ওঠেন, যত দূর যান, যেখানেই চলেন, সাবধান, শেষ গন্তব্য হলো কবর। সৈনিকদেরকে শিখান, নেত্রীদেরকে শিখান, এমপিদেরকে শিখান, মৌলবীদেরকে শিখান, ছাত্রদেরকে শিখান। ওয়াজ একটা, পিঁপড়ার ওয়াজ, উদখুলু মাসাকিনাকুম, মাটির তলের বাসাটা ঠিক বানাও, কবরের জগৎটারে ঠিক বানাও, কবরের জগতের বাসাটারে ঠিক বানাও। এ ওয়াজ যে হৃদয় লাগে, তার দুনিয়া ভালো হয়ে যায়। এবার সুলাইমান নবী কি বলে? আন আমালা সালিহান তারদা, আল্লাহ আমার আমলটা এমন ভালো বানিয়ে দেন যে আমলে তুমি রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা, আল্লাহ আমারে দাখিল করাইয়ালন বিরহমাতিকা, তোমার দয়ার দ্বারা, তোমার রহমতের মধ্যে। বুঝা গেল নিজের যোগ্যতায় কিছু হয় না, নিজের যোগ্যতায়, যোগ্যতায়, মুফতিগিরিতে, এমপিগিরিতে, নেতাগিরিতে, বক্তৃতায় 0 0 0। আল্লাহ তোমার মায়া ছাড়া, তোমার দয়া ছাড়া কিছু আমার হয় না। পয়গম্বর সুলাইমান শিখাই দিছে, বিরহমাতিকা, তোমার দয়া দ্বারা, তোমার মায়া দ্বারা। কিসের মধ্যে ঢুকাবা? ফি ইবাদিকাস সালিহিন, নেককারদের মধ্যে ঢুকাইয়া দাও। তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কি লাগবে না? আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে কি লাগবে না? এজন্যই হাকিমুল উম্মাত থানবী বলে, নবীজি বলেন, কোরআনের আয়াত বলে, কুনু মাস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের মাইয়াত ইখতিয়ার করো। কুনু রব্বানিয়িন, আল্লাহ ওয়ালা বনো। ডাক্তার হইলে কাম হয় না, মুফতি হইলে কাম হয় না, এমপি হইলে নাজাত পাবা না, ইমিগ্রেশন পাস হবা না। ইমিগ্রেশন যদি কোনো রাখার, কোনো চাষি, কোনো দুস্থ, কোনো অসহায়, কোনো কালাবান্দি দিলের মধ্যে যদি ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের চেহারা এক মিলায় বানানেওয়ালা আল্লাহ, কপাল
সেজদা দিয়া মিলায় আল্লাহ, ঠোঁটে বলে আল্লাহ, চোখে বলে আল্লাহ, ইশারায় বলে আল্লাহ, হৃদয়ের সাথে চোখের সাথে মিলায়। এ হৃদয়ে শুধুই তুমি, তাই তো তোমায় দেখি। চোখের সাথে হৃদয়ের সাথে মিলায়, হৃদয়ের সাথে কপালের সাথে মিলায়, হৃদয়ের সাথে কানের সাথে মিলায়। চেহারা আর পাসপোর্ট আইডি মিলে তো আল্লাহ ইমিগ্রেশনে বলে মিলতে দেরি, আমি জান্নাতে দিতে দেরি করি না। বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। দারুল দেওবন্দে 7টা মসজিদ, ডালিম গাছের তলে যে 7টা মসজিদ, দেওবন্দ মাদ্রাসা বানানোর আগেও মসজিদটা ছিল। তো এই মসজিদের মধ্যে এক মুরব্বী, গ্রামের আধা বয়সী একজন মানুষ, উনি যখন এই মসজিদের মধ্যে ঢুকতেন তো মসজিদটা আলো আলো হয়ে যেত। তো সকলেই ওনার দিকে তাকায় থাকতো, কিরে উনি যখনই মসজিদে ঢোকে তখন এই মসজিদটা আমার নুরানি হয় কেমনে, এত আলো আলো হয় কেমনে, এত প্রভাবান্বিত হয় কেমনে, এত আলোকৃত উজালা হয় কেমনে। তো সবাই ওনার দিকে তাকায়। উনি ঢুকলেই মসজিদে তো নুরানি হয়, লাইট লাগে না, নূর লাগে না, বাতি লাগে না, উনি ঢুকলেই মসজিদে আলোকৃত হয়ে যায়। তো সব দারুল দেওবন্দওয়ালারা, সব মুরব্বীরা ওনারা একদিন ধরছে, আমি আজকে কও দিই, তুমি মসজিদে ঢুকলেই মসজিদ বাতি ছাড়া নূর হয়ে যায়, আলো হয়ে যায়, বলো এর কারণ কি? তোমার মধ্যে এমন কি বুজুর্গি আছে? তো বেচারা গ্রামের মানুষ, বড় মুফতি ছিল না, বড় পীর ছিল না, বড় বক্তা ছিল না, বড় মুহাদ্দিস ছিল না, কিন্তু দিলটা আল্লাহ দ্বারা ভরা ছিল। বলে যে আমার মধ্যে তো না, আমার মধ্যে তেমন কোনো গুণ নাই, আমার মধ্যে আমার জানা মতে তেমন কোনো এলেমও নাই, আমলও নাই, আখলাকও নাই। তো তুমি আসলে মসজিদে এরকম নুরানি হয় কেটে কও। তো বলে আমার একটা জিনিস মনে হয় এরকম হওয়ার কারণে হয়েছে। বলে কি? বলে আমি একদিন ছোট্টকালে গ্রামে ছিলাম, হঠাৎ করে 7টা মসজিদে এলান হয়েছে, আজকে না 7টা মসজিদে 2টা প্রদীপ আসবে, 2জন বুজুর্গ আসবে। একজন হইল শাহ শহীদ ইসমাইল, আর একজন হলো শহীদ আহমদ ইসমাইল। আল্লাহু আকবার। এই 2জন বুজুর্গ বালাকোটের ময়দানে শাহাদত বরণ করছে। এই 2জনের পতাকায়, 2জনের ইমানের তেজস্বীতে পাক উপমহাদেশ ব্রিটিশদের থেকে পাক উপমহাদেশ স্বাধীন হয়েছে। এই 2 বুজুর্গ আসবে। তো আমি ছোট্ট মানুষ ছিলাম, আমার দিলে বড় জজবা, আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আগ্রহ নিয়া এই 2 বুজুর্গকে দেখার জন্য আমি রাস্তায় দাঁড়ায় গেলাম। সব মানুষ লাইনে দাঁড়াইছে, আমিও বড় আগ্রহ নিয়া, আমিও বড় তামান্না নিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গেলাম। আজকে বলে 2 প্রদীপ আসবে, 2 বুজুর্গ আসবে, 2 নুরানি মেহমান আসবে। একজন শাহ ইসমাইল আহমদ শহীদ আর একজন শাহ শহীদ ইসমাইল বেরলভী। এই 2জন আস্তে আস্তে 7টা মসজিদে আয়সা গেছে। আমিও সামনে পড়ে গেলাম। আমার হৃদয়টা বড় আবেগ ছিল, আমার হৃদয়ে আল্লাহওয়ালা দেখার বড় স্বপ্ন ছিল, আমার হৃদয়ে আল্লাহওয়ালা, আল্লাহর আশিকিন দেখার বড় প্রেম ছিল। এজন্য আমি অন্য কোনো আগ্রহ আমার মাথার মধ্যে ছিল না, অন্য কোনো তামান্না আমার মাথার মধ্যে ছিল না, বাদাম খাবার তামান্না আমার মাথার মধ্যে ছিল না, ওয়াজে এসে গুরু গুরু করে ঘোরার তামান্না আমার মাথার মধ্যে ছিল না। ওয়াজে আইয়া কেউ তো চা খায়, কেউ বাদাম খায়, কেউ ঘোরে, কেউ ডিজাইন দেখায়, কেউ মৌলবীর ডিজাইন দেয়, মৌলবী ঘোরে, কেউ জামা ঠিক করে, এরকম আছে না নাই? তো এই ছোট্ট বেচারা উনি বলে আমি এক তামান্না নিয়া, আমি এক আগ্রহ নিয়ে 2 বুজুর্গরে দেখার জন্য সামনে দাঁড়ায় গেলাম। 7টা মসজিদের ওই জামানার মসজিদের গেটে দাঁড়ায় গেলাম। ওনারা 2জন মসজিদের মধ্যে ঢুকেই প্রথমে ওনাদের নজরটা আমার দিকে পড়ে গেছে, একটা মায়া নজরে আমার দিকে তাকাইছে, একটা মায়া দিয়ে আমারে ডাক দিছে। কেমন যেন আমি বুঝলাম ওনাদের 2জনের নজরের কারণে আমার দিলটা নুরানি হয়ে গেছে। আমার আর কোনো গুণ না, আমার আর কোনো আমল না, আমার আর কোনো যোগ্যতা না, কিতাবু সে না ওয়াজু সে দিন হোতা है बुजुर्गों की नजरों से। ওয়াজের দ্বারা হয় না,
কিতাবের দ্বারা হয় না, সাহিত্যিক ভাষা দ্বারা হয় না, ফুল ঝুরি বক্তৃতার দ্বারা হয় না। দিন হয় কোনো আল্লাহওয়ালার নজর যদি পড়ে যায়, কোনো প্রেমিকের নজর যদি লেগে যায়, এক কলি প্রেম যদি হৃদয়ে লেগে যায়, তো সে আল্লাহর সাথে মিশে যায়। এক কলি। তো এই বুজুর্গ, এই দুই বুজুর্গের এবার ডর কাটছে। এতক্ষণ আমি ডরে ডরে আসছিলাম, হুজুরে কোন সময় যেন লাঠি দিয়ে আমার একটা পিটান দেয় যে তুই দেহস নাই আমি আইসি, তুই আমার সামনে তুই কথা কই তুই গেছিস কা। আমি ভয়তে এতক্ষণ কল যেন করে কাঁপছে। এখন একটু ক্লিয়ার হইলাম। কিন্তু আসলে দুনিয়ার ভয় কাটলে কি হবে? আসল ভয় তো মালিকের সামনে। তোমার পাসপোর্ট লইয়া তুমি যদি ইটালি যাইতে চাও, ফ্রান্সে যাইতে চাও, অস্ট্রেলিয়ায় যাইতে চাও, তাহলে এম্বাসিতে দাঁড়াইয়া বিলাইট বাচ্চার মতো এরম খাড়াইয়া থাকে। যদি আমার নাম ঘোষণা না করে, ভিসা না লাগে, তো আমার 10 লাখ টাকা বাতিল। কত কয় না খা? ফ্রান্সের এম্বাসিতে যদি তোমারে চয়েস না করে, তোমারে যদি ভিসা না লাগায়, তাহলে তোমার এই 3 বছরের ইংলিশ শিখে, জার্মানি যাওয়ার ভাষা শিখে, ইতালি যাওয়ার ভাষা শিখে, কলেজে পাশ কইরা এই তেরে গরম দেয়, সুন্দরী একটা বউ লয়। আরে দেশ না, কয়দিন পরে এই তো ইতালি ফ্রান্স যাইতে আসি, যে এই ভিসা লাগে না, এদের মুখ কান কালা হয়ে যায়, এতে শ্বশুর বাড়িও মুখ দেখাইতে পারে না, সমাজেও মুখ দেখাইতে পারে না, 10 লাখ টাকা বাতিল হয়ে যায়, টিকিটও মিলে না। সাত্তা মসজিদের ওই বুজুর্গ যে মসজিদে ঢুকলেই চেহারাটা নুরানি হয়ে যাইত, মনে আছে নি ঘটনা? এবার ওই দারুল দেওবন্দের ওই বুজুর্গ সবাই কয় হুজুর চেহারা মসজিদে তো নুরানি হয় কা? যোগ্যতার বলে হয় না, মুফতির দ্বারা হয় না, ডিজির দ্বারা হয় না, এমপির দ্বারা হয় না, প্রাইম মিনিস্টার দ্বারা হয় না, শিল্প দ্বারা হয় না, মাল দ্বারা হয় না, তাহলে কিসের দ্বারা হয়েছে? কয় আল্লাহওয়ালার নজর পড়ছে আমার চেহারায়। বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আমার হৃদয় আল্লাহর প্রেম ছাড়া, আমার পাসপোর্টে আর আইডিতে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা মিলাই না। এ হৃদয়ে তুমি, তাই তো আমি তোমায় ডাকি। এ হৃদয়ে শুধুই তুমি, তাই তো শুধু তোমায় দেখি। ফুল দেখলে তোমায় দেখি, ফল দেখলে তোমায় দেখি, আসমান দেখলে তোমায় দেখি, রজনীগন্ধি দেখলে একটু তোমার দেখি, ইলিশের ঝিলিক দেখলে তোমারে দেখি, হাসনাহেনার গ্রামে তোমারে দেখি, গোলাপের পাপড়িতে তোমারে দেখি, সাগরের ঢেউয়ে তোমারে দেখি, ফেরেশতার নূরে তোমারে দেখি, যেদিকেই তাকাই সেদিকেই দেখি। আমার পাসপোর্ট আর আইডি দুটোটা মিলাই আল্লাহ আমার যোগ্যতায় মিলে না। কোনো আল্লাহওয়ালার চাদরে, কোনো আল্লাহওয়ালার প্রেম দ্বারা আমারে না মিলাইয়া দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আবেগ ভরা, এক হৃদয় ভরা, এক প্রেম ভরা আল্লাহরে বলে, আল্লাহ ওয়ান আমালা সালিহান তারদা। পিঁপড়া আমারে কবরের কথা স্মরণ করাই দিল, মাটির তলের বাসাটা ঠিক বানানোর কথা স্মরণ করাই দিল, এমপিরে মাটির তলের বাসার কথা স্মরণ করাও, ডিজিরে মাটির তলের বাসাটা স্মরণ করাও, মুফতিরে মাটির তলের বাসাটা স্মরণ করাও। আহা, তোমার দুনিয়ার কোনো যোগ্যতা মাটির তলে চলবে না। এজন্য সুলাইমান আর দাউদ বলে, আল্লাহ আমাদের কোনো যোগ্যতা নাই, যোগ্যতা আপনি আমাদেরকে আসমানের ইলম দিলে। এজন্য আসমানের ইলমওয়ালারা সবচেয়ে দামি, আসমানের ইলমওয়ালারা সবচেয়ে দামি। আল্লাহ বলেন যে আসমানের ইলম পেয়ে যায় সে নবীদের ওয়ারেস হয়ে যায়, আর যে নবী ওয়ারেস হয়ে যায় সে নবীর সিফতের মেহনত করে, নবীর দাওয়াতের মেহনত করে, নবীর কারে নবুয়তের মেহনত করে, নবীর জিন্দিগি বাস্তবায়ন করে, নবীর কারে নবুয়ত কি, নবীর ফিক্র গম কি, নবীর দরদ কি। উম্মতের হাতে পায়ে ধরা, রিক্সাওয়ালার পায়ে ধরা, ভ্যানওয়ালার পায়ে ধরা, ঠেলাওয়ালার পায়ে ধরা, শ্রমিকের পায়ে ধরা, বেনামাজির পায়ে ধরা, বন্ধু বানানো, কাউরে গালি না দেওয়া, কারোর সাথে আদাওয়াতি না রাখা, কারোর সাথে দুশ্মনী না রাখা, বন্ধু বানাও, উম্মতের বন্ধু বানাও, উম্মতের আপন বানাও। আপন বানাইতে দেরি আল্লাহ হেদায়েতের নূর, হেদায়েতের চাদর ফালাইতে দেরি করে না। আল্লাহ আল্লাহরে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ
দুনিয়াতে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে যদি এ পরিমাণ ডরাও, দুনিয়াতে নিজের পোস্ট পজিশন সৃষ্টি করার জন্য এ পরিমাণ ডরাও, তাহলে তোমার যে ইন্টারভিউর মাধ্যমে তুমি মালিকের সামনে ইন্টারভিউ দিবা, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। মালিকের সামনে আহকামুল হাকিমিন, যিনি সমগ্র পৃথিবী বানানেওয়ালা, যিনি তার এক হুকুমের দ্বারা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, মেঘমালা যিনি হুকুমের দ্বারা চালান, জিবরিল আমিনের মতো শক্তিধর 600 ডানাওয়ালা ফেরেশতা যিনি হুকুমের ইশারার দ্বারা চালান, সাগর যিনি ইশারার দ্বারা চালান, পাহাড় যিনি ইশারার দ্বারা চালান, বাতাস যিনি ইশারার দ্বারা চালান, যিনি আহকামুল হাকিমিন, সবাই তারে ডরায়, সবাই তার সামনে আতঙ্কিত থাকে। তার আরশে আজিম চেয়ারটা 8 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করা, সব ফেরেশতারা জনম জনম তার তাসবিহ পড়তেছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতার কাঁধের থেকে 7000 মাইল রাস্তা দূরে, একজন ফেরেশতার এক এক ডানা হইল 500 মাইল দূরে। এত বড় বড় ফেরেশতার কাঁধের উপরে যারা আরশ, পানির সাগরের উপরে যারা আরশে মুআল্লা, তিনি এক বাদশাহ। 2 দিনে দুনিয়া ডেকোরেশন করলেন, 2 দিনে পুরা আসমান ডেকোরেশন করলেন, 2 দিনে সমগ্র পৃথিবীর মাখলুক ডেকোরেশন করলেন। তিনি এই সব কিছু আবার ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। এক বিকট আওয়াজ দিয়ে এক ফেরেশতা এগুলি যিনি ভাঙা দিবে, আসমান যিনি তুলা তুলা বানায় দিবে, পাহাড় রুই রুই বানায় দিবে, সাগর উথাল পাতাল বানায় দিবে, ওই মালিকের সামনে তোমার আমার দাঁড়াইতে হবে। মালিক বলবে জিন্দিগির হিসাব দিয়া যা। কেউ যদি ইটালিতে যায়, কেউ যদি ইটালিতে রওনা দেয়, পাসপোর্ট বানায়, ইটালি যাওয়ার ভিসা লাগাইছে, কানাডা যাওয়ার ভিসা লাগাইছে, ফ্রান্স জার্মান আমেরিকায় 20 যাওয়ার ভিসা লাগাইব, পাসপোর্ট মিলাইছে, দালাল রে 20 লাখ টাকা দিছে। কেউ বা ইটালিতে যাবে, কেউ বা ইউরোপে যাবে, কেউ বা ফ্রান্সে যাবে। আচ্ছা, এম্বাসিতে, ফ্রান্স এম্বাসিতে, ইটালি এম্বাসিতে, জার্মানের এম্বাসিতে যখন লাইনে দাঁড়ায়, বলেন কি পরিমাণ আতঙ্কিত থাকে, আমার ভিসা মিলে কি মিলে না। আমার কথা বুঝাইতেছি আমি। হুজুর তো আমার ওস্তাদ, তারপরেও হুজুরে আসছে, আমি শুরু করে দিছি, এজন্য হুজুরের কাছে আমি মাপ চাইতেছি। হুজুরে মুরব্বী মানুষ, আমিও বেশি সময় নিম না, আমিও অল্প সময় একটা ঘটনা কয়ে আমি শেষ করে দিই। দারুল দেওবন্দে, আচ্ছা শোনেন, আপনার কষ্ট লাগতে আছে নাকি? অনেকক্ষণ বয়ে রয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ, ওয়াজ না, কোনো ট্রেডিশনাল ওয়াজ না, কমার্শিয়াল ওয়াজ না। এখন তো ওয়াজ ট্রেডিশনাল হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে, কৌতুকার কাহিনী হয়ে গেছে। আল্লাহ বলে আমার কোরআনের ওয়াজ, আমি একটা ওয়াজ পাঠাইলাম, এটা কোনো আল্লাহওয়ালার সিনা থেকে তুমি যদি সিনায় লাগাও, কোনো আল্লাহওয়ালার নজরে যদি তুমি পড়ো, তাহলে আল্লাহওয়ালার নজরে পড়তে দেরি ভিতরে ঈমানের নূর প্রভাতি, ঈমানের তেজ বাতি জ্বলতে দেরি হয় না। হায় হায়, তোরে না আমি জান্নাতের একটা টিকিট দিলাম, জান্নাতের একটা জিন্দেগি দিলাম, ওপারে পার হওয়ার পাসপোর্ট লাগাইয়া দিলাম, ভিসা লাগান লাগবে, ওপারের ভিসা না লাগাইলে তুমি জান্নাতে যাইতে পারবা না। এবার আল্লাহর সামনে দাঁড়াইয়া, মাওলার সামনে দাঁড়াইয়া যিনি জিজ্ঞাসা করবেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا।
কুল্লা শাইইন আহসাহুম ওয়া আদ্দাহুম আদাদা। যিনি গণনা কইরা কইরা ঢুকাবেন, যিনি একা একই একটা একটা কইরা ডাক দিবেন, একটারেও ছাড়ব না। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। জওয়ানে বাপে বক্তা, এ পীরে মৌলবী এ মুহাদ্দিস, তুমিও লাইনে দাঁড়াবা, চাষিও লাইনে দাঁড়াবে, শ্রমিকও লাইনে দাঁড়াবে, নেতাও লাইনে দাঁড়াবে, এমপিও লাইনে দাঁড়াবে। এবার লাইনে দাঁড়াইয়া ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ভিসা লাগায়া এম্বাসি ক্রস করা লাগবে, ইমিগ্রেশন ক্রস করা লাগবে। পাসপোর্ট লাগলো, এবার ইমিগ্রেশন ক্রস করবা। ইমিগ্রেশনে যদি লাগেজের মধ্যে অবৈধ মাল থাকে, পাসপোর্টের মধ্যে নামের মধ্যে ভুল থাকে, পাসপোর্টের মধ্যে তোমার ছবির লাগে আইডি কার্ডের লাগে না মিলে, কথা কয় না, পাসপোর্টের লাগে যদি আইডি কার্ডের লাগে ছবির লাগে যদি না মিলে, তাহলে ইমিগ্রেশন পাস হবে না। তুমি যে তোমারে যে আমি একটা চেহারা দিলাম, তোমারে যে আমি একটা নমুনা দিলাম, ঠোঁটটা আমি বানাইলাম, নাকটা আমি বানাইলাম, কপালটা আমি বানাইলাম, চেহারাটা আমি বানাইলাম, হাতটা আমি বানাইলাম, কবজা আমি বানাইলাম, নাটবল্টু আমি বানাইলাম, ডায়নামা আমি বানাইলাম, পাম্পিং মেশিন আমি বানাইলাম, কিডনি আমি মেলাইলাম, মুতের মেশিন আমি বানাইলাম, পায়খানার মেশিন আমি বানাইলাম। আমার সামনে যখন তুই দাঁড়াবি তখন তোর চেহারা আমি যেটা দিলাম এটা আমার চেহারা দেওয়ার সাথে তোর জিন্দিগির সাথে মিলে কিনা আমি কিন্তু দেখা নিব। হৃদয়ের ছবি আর চেহারা, হৃদয়ের মধ্যে কার মার্কা নিলা, যে কপালে কার মার্কা লাগাইলা, কতক্ষণ নৌকা মার্কা লাগাও, বুকের উপরে আরেকটা মার্কা লাগাও, কতক্ষণ ধানের শীষ লাগাও, কতক্ষণ নাঙ্গল লাগাও, কতক্ষণ কাশি লাগাও, কতক্ষণ গামছা লাগাও। বানাইলাম আমি, জমিন আমার, খাওয়াই আমি, কিরে আমার ইমিগ্রেশন পাস হওয়া লাগবে, আমার সামনে দাঁড়ানো লাগবে, ঠোঁট আমার, জিহ্বা আমার, চোখ আমার, কপাল আমার, মাথা আমার, পাম্পিং মেশিন আমার। তুই কতক্ষণ এন মেশিন মার্কা লাগাস, কতক্ষণ বুকে আরেকজনের মার্কা লাগাস, কতক্ষণ গামছা লাগাস, কতক্ষণ নৌকা লাগাস, কতক্ষণ পাংখা লাগাস। আমিও দেখা নেবো তোর মার্কা আর আমি যে মার্কা দিলাম হৃদয়ের সাথে আর চেহারার সাথে মিল আছে কিনা। ভোটার আইডি কার্ডে আর পাসপোর্টে যদি না মিলে, কথা কেন কা ইমিগ্রেশন পাস হইব? ভোটার আইডি কার্ডে আর পাসপোর্টে যদি অক্ষরে মিল নাই, চেহারার লগে আর পাসপোর্টের চেহারার লগে যদি, কিরে তোমার পাসপোর্টের চেহারাই তোমার ইন্দা বসকেন না কা, ইন্দা দাগ কা, ইন্দা হুচ্চা কা, এই পাসপোর্টের চেহারাই তোমার চেহারাই ইমিগ্রেশনে আউট করে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ বলে চেহারা দিলাম আমি, কলিজা দিলাম আমি, চেহারা দিলাম আমি, হৃদয় দিলাম আমি। কিরে এ কলিজার সাথে হৃদয়ের ছবির সাথে আর চেহারার সাথে মিলে না। মুনাফেক আছে না নাই? 2 নম্বরই আছে না নাই? সব দিলাম আমি, তুই হৃদয় আরেকজনের ছবি আঁকোস, এন কতক্ষণ আরেকজনের মার্কা লাগায়। এই যে নিজের দাম আর ক্রেডিট বাড়ানোর লেগা মোড়ে মোড়ে পেস্টুন টাঙায়, ব্যানার টাঙায়, অমুক নেতার ছবি, অমুক নেত্রীর ছবি, এর উপরে যে দুর্গা পূজাইতে আছে দুর্গা মূর্তির ছবি, এরপরে হেইতের ছবি, হাজি সাহেবের ছবি, লিপস্টিক মার্কা নেতার, জাতীয় দলের, শ্রমিক লীগের, অমুক লীগের মহিলার ছবি, এত মার্কার ছবি উপরে দিয়া নিচে নিজের ছবি দিয়া রাস্তার মোড়ে মোড়ে পোস্টার আর ব্যানার টাঙাইছে কি টাঙায় নাই? কিরে তোরে বানাইলাম আমি, কলিজা আমার, খাওয়াই আমার, জিব্বা আমার, পড়াই আমার, তুই কতক্ষণ এই মার্কা, কতক্ষণ ওই মার্কা, কতক্ষণ দেওয়ালে, কতক্ষণ কালা পর্দায়, কতক্ষণ হলুদ পর্দায়, কতক্ষণ গামছা পর্দায়, কতক্ষণ উপরে, কতক্ষণ নিচে। কিরে আমি এমনি ছেড়ে দিম তোরে?
আহাসিবান নাস আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও মানুষ তুমি ধারণা করছো আমি তোমারে এমনি ছেড়ে দিব? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, ও মানুষ তুই কি মনে করছস আমি তোরে ওহেতুক বানাইলাম? আইয়ুতরাকা সুদা, তুই কতক্ষণ রং তামাশা করবি? না না না, আমি তোরে সারার জন্য বানাই নাই, আমি তোরে প্রেমের জন্য বানাইলাম, আমার সুতায় বাঁধার জন্য বানাইলাম, আমার প্রেম ভালোবাসা দিয়া বানাইলাম। কখনো তোরে হাসাইলাম, কখনো তোরে কান্দাইলাম, কখনো ঢক দিলাম, কখনো আঙ্গুর খাওয়াইলাম, কখনো আফের খাওয়াইলাম, কখনো তরমুজ খাওয়াইলাম এক জিব্বায়, কখনো মালটা তোর সামনে দিলাম। গরু মালটা খায় নাই, গরু তরমুজ খায় নাই, গরু ছাগলের দুধ খায় নাই, তোরে ছাগলের দুধ খাওয়াইলাম, তোরে গরুর দুধ খাওয়াইলাম, তোরে মুরগির ডিম খাওয়াইলাম, তোরে সাগরের মাছ খাওয়াইলাম, তোরে কোন জিব্বায় কতক্ষণ উস্তাদ তিতা খাওয়াইলাম, জাম্বুরা খাওয়াইলাম, বেদেনা ডালিম খাওয়াইলাম, সব তোর জন্য দিলাম। এ হৃদয়টা আমি দিলাম, এ হৃদয়ে আরেকজনের ছবি লইয়া আমার পাসপোর্ট ইমিগ্রেশনে দাঁড়াবি? না না, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিল আরশা রাব্বুহুম ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ইমিগ্রেশনে পুলিশ থাকে কি থাকে না? যে এই পাসপোর্ট আর চেহারায় মিল হয় নাই, পাসপোর্টটা সাইলা মাইরা ফাইরা এদের বেডিং বুসকা ফালায় দেয়। আল্লাহ কয় তুই আমার সামনে ধোকাবাজি করে দাঁড়াইলে, 2 নম্বরই করে দাঁড়াইলে, মুনাফিকি করে দাঁড়াইলে, আরেকজনের ছবি আইকা দাঁড়াইলে, আরেকজনের রং তামাশা করে আঁকাই দাঁড়াইলে, আমারও ফেরেশতা আছে, আমারও ইমিগ্রেশন অফিসার আছে। ভিতরে যদি নোংরামি থাকে, ভিতরে যদি অবৈধতা থাকে, ভিতরে যদি আরেকজনের মহাব্বত থাকে, তাহলে আমিও আখিরাতের ময়দানে ফেরেশতাদের ওয়াল মালাকু আলা আরজাইহা চতুর্পাশে দিয়ে দিব, বলো খুজুহু ফাগুল্লু, ওরে ধর ওরে বার, সুম্মাল জাহিম সাল্লু, ওরে বেডিং বস্তা সহ ওরে জাহান্নামে ফালাইয়া দে। কই রওনা দিলা? ইমিগ্রেশন সামনে আছে। কই রওনা দিলা? পাসপোর্টের নাম আর আইডি নাম চেক হবে। পাসপোর্টের নাম আর আইডি নাম যদি মিল না হয়, ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের নামে যদি মিল না হয়, এদেশ পাস করতে পারবা না। ইটালির ভিসা লাগবে না, জার্মানের ভিসা লাগবে না। তাহলে যে মালিক তোমারে দুনিয়াতে খাওয়াইয়া পরাইয়া, চন্দ্র সূর্যের আলো দিয়া, মেঘমালা বৃষ্টির পানি দিয়া, বাতাসার নদী নালা দিয়া, ফুল আর সুবাসিত গ্রাম দিয়া, আদর আর সোহাগ দিয়া, মায়ার মমতা দিয়া, হৃদয়ের প্রেম ভালোবাসা দিয়া, সুখ আর দুঃখ দিয়া, কান্না আর দুঃখ দিয়া, হাসি আর কান্না দিয়া, মায়া দিয়া পাল্লাম। আমারও একটা দিন আছে, আমার দিনেও তোরে দাঁড়া করাইব। হৃদয়ে যে আমি একটা ছবি দিলাম, হৃদয়ে যে একটা নাম দিলাম, তোর একটা নাম দিলাম আমি আব্দুল্লাহ, আমি তোর নাম দিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি তোর সাথে ওয়াদা নিলাম, আমি তোরে বান্দা বানাইলাম। লাউ আনজালনা, আমি বান্দা, আমি বান্দার উপরে কোরআন নাজিল করলাম, আমি বান্দার উপরে আমার আহকামাত নাজিল করলাম। তুই বন্দিগি বাদ দিয়া বান্দার তোর আইডি কার্ডের মধ্যে নাম দিলাম, এই নাম বাদ দিয়া তুই যদি কখনো অমুক দলের নাম লেখার, আমি অমুক দলের, আমি অমুক লীগের, আমি অমুকের, আমি তমুকের, এই সব নাম আমি আল্লাহর কাছে চলবে না। ওই নামের সাথে আর আমার আইডির নামের সাথে যদি ভেজাল হয়, তাহলে আমার ফেরেশতারা তোরে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। কই রওনা দিলা? কার প্রেমে যুবক রওনা দিলা?